আজ মধ্যরাত বা কাল ভোরে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান ও ব্যক্তিগত চিকিৎসক সহ 14 জন তার সঙ্গে যাবেন। এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি জানান, মেডিকেল বোর্ডে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী ডাক্তার জাহিদ বলেন, উন্নত চিকিৎসায় সুস্থ হয়ে আবারও দেশের মানুষের মাঝে তিনি ফিরে আসবেন। আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন, বিমানে থাকবেন, যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়। আমরা অনেক আশাবাদী ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলি আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া ও শপথ বৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান জানান, এই রায়ের পর বর্তমান সরকারের বৈধতার জন্য পরবর্তী জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই। সর্বোচ্চ আদালতের এই রায় দেশের চলমান রাজনীতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন আইনজীবীরা। রাষ্ট্রের প্রয়োজনে, নাগরিকদের নিরাপত্তার স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এবং সময়ের প্রয়োজনে এই সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বাংলাদেশের মানুষের রাজনৈতিক দল, ছাত্র জনতা, আন্দোলনকারী, সুশীল সমাজ সবার ঐক্যমতের ভিত্তিতে। এই সরকার যে কর্মকাণ্ড পরিচালনা করছে তা মূলত জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবেই কর্মকাণ্ড পরিচালনা করছে। আমাদের উচ্চ আদালত আমাদের সংবিধানের এই মূল মন্ত্র আজকে আবার পুনরায় পুনর্ব্যক্ত করে ঘোষণা করলেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 64 জেলার পুলিশ সুপার সহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, এটি সাধারণ নির্বাচন নয়, গণ অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন, শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার নির্বাচন। সেই ভাবনা থেকেই দায়িত্ব পালন করতে হবে। এই 3 মাস আমার পক্ষে যত উচ্চ লেভেলে কাজ করা সম্ভব, যত নির্ভুলভাবে কাজ করা সম্ভব সেটা আমি করব। আমাদের যে স্বপ্ন, সে স্বপ্নে যদি কিছুটা আমাকে দিয়ে হয় আমি সেটা পালন করব। আমরা বলছি উৎসব মুখর হবে, ঐতিহাসিক হবে, সবকিছু এর মধ্যে এসে যাবে। কারণ এটা শুধু উপরওয়ালার হুকুম মানার জন্য করছি না, আরো বড় হুকুমওয়ালার দায়িত্ব আমরা এটা করছি। এবং সেই হুকুমওয়ালা উপরে আর আমার ভেতরে, আমার মধ্যে কি আছে সেটা আমি প্রকাশ করতে চাই। এখন আন্তর্জাতিক। 2 দিনের রাষ্ট্রীয় সফরে আজ ভারতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের স্থানীয় সময় সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছাবেন তিনি। সফরে হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিতব্য 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেবেন পুতিন। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ব্যক্তিগত নৈশভোজে যোগ দেবেন। পুতিনের এই সফরে সামরিক, বাণিজ্য, খনিজ তেলের বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবে রুশ তেল আমদানিতে ভারতের উপর চাপের বিষয়টি আলোচনার কেন্দ্রে থাকবে।
এদিকে পুতিনের চলমান সফরের মধ্যে ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে রুশ পার্লামেন্ট। চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে পরিবহন ও সরবরাহ ব্যবস্থাপনার সহায়তা দেবে। সেই সাথে এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ।